আমরা শুরু করেছিলাম 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের তৃতীয় ক্লাস। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর বাক্যগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। আমি আশা করি এই 30টি ক্লাসের মাধ্যমে আপনারা ইংরেজিতে কথা বলার জন্য অনেকটাই অগ্রসর হবেন। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই একবার হলেও দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তবে তার আগে দ্বিতীয় ক্লাসের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলোর উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। এই ছিল আপনাদের হোমওয়ার্ক। আমি তার সাথে পরিচিত নই। আই এম নট ফ্যামিলিয়ার উইথ হিম। আই এম নট ফ্যামিলিয়ার উইথ হিম অর্থ আমি তার সাথে পরিচিত নই। আমি কোনো ঝুঁকি নিব না। আই ওন্ট টেক এনি রিস্ক। আই ওন্ট টেক এনি রিস্ক অর্থ আমি কোনো ঝুঁকি নিব না। এসব আমার জানার কথা না। আই এম নট সাপোজ টু নো দিস। আই এম নট সাপোজ টু নো দিস অর্থ এইসব আমার জানার কথা না। আমি এত কিছু কিভাবে সামলাবো। হাউ ক্যান আই হ্যান্ডেল সো মাচ। হাউ ক্যান আই হ্যান্ডেল সো মাচ অর্থ আমি এত কিছু কিভাবে সামলাবো। আমি এত ঝামেলা পছন্দ করি না। আই ডোন্ট লাইক সো মাচ ট্রাভেল। আই ডোন্ট লাইক সো মাচ ট্রাভেল এই ছিল আমাদের গতকালকের হোমওয়ার্ক। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস পার্ট 3। এটি আবহাওয়ার উপর নির্ভর করে। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার অর্থ এটি আবহাওয়ার উপর নির্ভর করে। এখানে ইট অর্থ এটি, ডিপেন্ড অর্থ নির্ভর করা, অন দ্য ওয়েদার অর্থ আবহাওয়ার উপর। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার অর্থ এটি আবহাওয়ার উপর নির্ভর করে। আপনি কোথায় যেতে চান। এই বাক্যটির ইংরেজি হবে হোয়ার উড ইউ লাইক টু গো। হোয়ার উড ইউ লাইক টু গো অর্থ আপনি কোথায় যেতে চান। তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে। এই বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ স্টে এ লিটল লঙ্গার। ক্যান ইউ স্টে এ লিটল লঙ্গার অর্থ তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, এ লিটল লঙ্গার অর্থ আর কিছুক্ষণ। ক্যান ইউ স্টে এ লিটল লঙ্গার অর্থ তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে। আমি কিছু টাকা ধার করতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ব্রো সাম মানি। আই ওয়ান্ট টু ব্রো সাম মানি এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ব্রো অর্থ ধার করা, সাম মানি অর্থ কিছু টাকা। আই ওয়ান্ট টু ব্রো সাম মানি অর্থ আমি কিছু টাকা ধার করতে চাই। সে খুব পরিশ্রমী। এই বাক্যটির ইংরেজি হবে শি ইজ ভ্যারি হার্ড ওয়ার্কিং। শি ইজ ভ্যারি হার্ড ওয়ার্কিং অর্থ সে খুব পরিশ্রমী। এখানে শি অর্থ সে, ইজ অর্থ হয়, ভ্যারি অর্থ খুব, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী। শি ইজ ভ্যারি হার্ড ওয়ার্কিং অর্থ সে খুব পরিশ্রমী। এটা আপনাকে ঠিক করতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ টু ফিক্স ইট। ইউ হ্যাভ টু ফিক্স ইট এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ফিক্স অর্থ ঠিক করা, ইট অর্থ এটা। ইউ হ্যাভ টু ফিক্স ইট অর্থ এটা আপনাকে ঠিক করতে হবে। তিনি ঝগড়া করেন না। এ বাক্যটির ইংরেজি হবে হি কান্ট কোয়ারেল। হি কান্ট কোয়ারেল অর্থ তিনি ঝগড়া করেন না। এখানে হি কান্ট অর্থ তিনি করেন না, কোয়ারেল অর্থ ঝগড়া। হি কান্ট কোয়ারেল অর্থ তিনি ঝগড়া করেন না। তিনি ধনী কিন্তু অসুখী। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ রিচ বাট আনহ্যাপি। হি ইজ রিচ বাট আনহ্যাপি অর্থ তিনি ধনী কিন্তু অসুখী। এখানে হি অর্থ সে, রিচ অর্থ ধনী, বাট অর্থ কিন্তু, আনহ্যাপি অর্থ অসুখী। হি ইজ রিচ বাট আনহ্যাপি অর্থ তিনি ধনী কিন্তু অসুখী। সে খুব ভালো সাঁতার কাটে। এই বাক্যটির ইংরেজি হবে শি সুইমস ওয়েল। শি সুইমস ওয়েল অর্থ সে খুব ভালো সাঁতার কাটে। এখানে শি অর্থ সে, সুইম অর্থ সাঁতার কাটা, ওয়েল অর্থ ভালো। শি সুইমস ওয়েল অর্থ সে খুব ভালো সাঁতার কাটে। পরে আবার জিজ্ঞাসা করো। এই বাক্যটির ইংরেজি হবে আক্স অ্যাগেইন লেটার। আক্স অ্যাগেইন লেটার অর্থ পরে আবার জিজ্ঞাসা করো। এখানে আক্স অর্থ জিজ্ঞাসা করা, অ্যাগেইন অর্থ আবার, লেটার অর্থ পরে। আক্স অ্যাগেইন লেটার অর্থ পরে আবার জিজ্ঞাসা করো। আমি সতর্ক ছিলাম। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ কেয়ারফুল। আই ওয়াজ কেয়ারফুল অর্থ আমি সতর্ক ছিলাম।
এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, কেয়ারফুল অর্থ সতর্ক। আই ওয়াজ কেয়ারফুল অর্থ আমি সতর্ক ছিলাম। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি সত্যি যেতে চান? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গো। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গো অর্থ আপনি কি সত্যি যেতে চান। এখানে রিয়েলি অর্থ সত্যি, ওয়ান্ট অর্থ চাওয়া, গো অর্থ যাওয়া। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গো অর্থ আপনি কি সত্যি যেতে চান। এই সব আমার নয়। এ বাক্যটির ইংরেজি হবে দিস আর নট মাইন। দিস আর নট মাইন অর্থ এই সব আমার নয়। এখানে দিস অর্থ এই সব, নট মাইন অর্থ আমার নয়। দিস আর নট মাইন অর্থ এই সব আমার নয়। সে খুব অলস। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ ভ্যারি লেজি। হি ইজ ভ্যারি লেজি অর্থ সে খুব অলস। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, ভ্যারি অর্থ খুব, লেজি অর্থ অলস। হি ইজ ভ্যারি লেজি অর্থ সে খুব অলস। এখন থেকে এটা আপনার। এ বাক্যটির ইংরেজি হবে ফ্রম নাও অন ইটস ইউরস। ফ্রম নাও অন ইটস ইউরস অর্থ এখন থেকে এটা আপনার। এখানে ফ্রম নাও অর্থ এখন থেকে, ইটস ইউরস অর্থ এটা আপনার। ফ্রম নাও অন ইটস ইউরস অর্থ এখন থেকে এটা আপনার। আমার যাওয়ার সময় নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু গো। আই ডোন্ট হ্যাভ টাইম টু গো অর্থ আমার যাওয়ার সময় নেই। এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই, টাইম অর্থ সময়, গো অর্থ যাওয়া। আই ডোন্ট হ্যাভ টাইম টু গো অর্থ আমার যাওয়ার সময় নেই। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এ বাক্যটির ইংরেজি হবে আই থট ইট উড বি ইজি। আই থট ইট উড বি ইজি অর্থ আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এখানে আই থট অর্থ আমি ভেবেছিলাম, ইট অর্থ এটা, উড বি ইজি অর্থ সহজ হবে। আই থট ইট উড বি ইজি অর্থ আমি ভেবেছিলাম এটা সহজ হবে। আমি শুধু মজা করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম জাস্ট জোকিং। আই এম জাস্ট জোকিং অর্থ আমি শুধু মজা করছি। এখানে আই এম অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, জোকিং অর্থ মজা করা। আই এম জাস্ট জোকিং অর্থ আমি মজা করছি। আমি উপস্থিত থাকব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল বি প্রেজেন্ট। আই উইল বি প্রেজেন্ট অর্থ আমি উপস্থিত থাকব। এখানে আই উইল বি অর্থ আমি থাকব, প্রেজেন্ট অর্থ উপস্থিত। আই উইল বি প্রেজেন্ট অর্থ আমি উপস্থিত থাকব। আমি একটি চিঠি লিখেছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই রুট এ লেটার। আই রুট এ লেটার অর্থ আমি চিঠি লিখেছিলাম। এখানে আই অর্থ আমি, রাইট অর্থ লেখা, রুট অর্থ লিখেছিলাম, এ লেটার অর্থ একটি চিঠি। আই রুট এ লেটার অর্থ আমি একটি চিঠি লিখেছিলাম। আপনার সমস্ত কাপড় ধুয়ে ফেলুন। এ বাক্যটির ইংরেজি হবে ওয়াশ অল ইউর ক্লথ। ওয়াশ অল ইউর ক্লথস অর্থ আপনার সমস্ত কাপড় ধুয়ে ফেলুন। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলা বা পরিষ্কার করা, অল অর্থ সমস্ত বা সব, ইউর অর্থ তোমার বা আপনার, ক্লথ অর্থ কাপড়। ওয়াশ অল ইউর ক্লথস অর্থ আপনার সমস্ত কাপড় ধুয়ে ফেলুন। আমি কৃতজ্ঞ থাকব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল বি গ্রেটফুল। আই উইল বি গ্রেটফুল অর্থ আমি কৃতজ্ঞ থাকব। এখানে আই উইল বি অর্থ আমি থাকব, গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ। আই উইল বি গ্রেটফুল অর্থ আমি কৃতজ্ঞ থাকব। দয়া করে আমার কথা শুনুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ লিসেন টু মি। প্লিজ লিসেন টু মি অর্থ দয়া করে আমার কথা শুনুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিসেন অর্থ শোনা, মি অর্থ আমার। প্লিজ লিসেন টু মি অর্থ দয়া করে আমার কথা শুনুন। আমি কি আপনার সাথে থাকতে পারি? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান আই স্টে উইথ ইউ। ক্যান আই স্টে উইথ ইউ অর্থ আমি কি আপনার সাথে থাকতে পারি। এখানে ক্যান আই স্টে অর্থ
আমি কি থাকতে পারি? উইথ ইউ অর্থ আপনার সাথে। ক্যান আই স্টে উইথ ইউ অর্থ আমি কি আপনার সাথে থাকতে পারি? আপনি কিছু সামলাতে পারেননি। এই বাক্যটির ইংরেজি হবে ইউ কুড নট হ্যান্ডেল এনিথিং। ইউ কুড নট হ্যান্ডেল এনিথিং অর্থ আপনি কিছু সামলাতে পারেননি। এখানে ইউ কুড নট অর্থ আপনি পারেননি, হ্যান্ডেল অর্থ সামলাতে, এনিথিং অর্থ কোনো কিছু। ইউ কুড নট হ্যান্ডেল এনিথিং অর্থ আপনি কিছু সামলাতে পারেননি। আমি মোটেও হতাশ নই। এই বাক্যটির ইংরেজি হবে আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট অল। আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট অল অর্থ আমি মোটেও হতাশ নই। এখানে আই এম নট অর্থ আমি নই, ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ, অ্যাট অল অর্থ মোটেও। আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট অল অর্থ আমি মোটেও হতাশ নই। আমাকে এখন অনেক দূর যেতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ লং ওয়ে টু গো নাও। আই হ্যাভ এ লং ওয়ে টু গো নাও অর্থ আমাকে এখন অনেক দূর যেতে হবে। এখানে আই হ্যাভ অর্থ আমাকে, এ লং ওয়ে অর্থ অনেক দূর, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। আই হ্যাভ এ লং ওয়ে টু গো নাও অর্থ আমাকে এখন অনেক দূর যেতে হবে। আমি আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ লস্ট অল মাই পাওয়ার্স। আই হ্যাভ লস্ট অল মাই পাওয়ার্স অর্থ আমি আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। এখানে আই হ্যাভ লস্ট অর্থ আমি হারিয়ে ফেলেছি, অল মাই পাওয়ার্স অর্থ আমার সব ক্ষমতা। আই হ্যাভ লস্ট অল মাই পাওয়ার্স অর্থ আমি আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল ওয়েট ফর হিম। আই উইল ওয়েট ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করব। এখানে আই উইল অর্থ আমি করব, ওয়েট অর্থ অপেক্ষা, ফর হিম অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করব। সো গাইস, এই ছিল আমাদের আজকের 30টি ইংরেজি বাক্য। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বাক্যগুলো ইংরেজি ট্রান্সলেশন করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকালকে পার্ট 4 নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।